হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে বানাবো হচ্ছে কড়াইশুঁটির কচুরি। তো কড়াইশুঁটির কচুরি বানাতে প্রথমে ময়দা নিয়ে নিয়েছি। আগে ময়দাটা মেখে নেবো, দিয়ে ময়দাটা মেখে রেখে দেবো, তাহলে কচুরিটা সুন্দর খাস্তা হবে। তো এর মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে দেখো ময়দা, কালো জিরে, একটু লবণ, একটু চিনি আর ময়াম দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মেখে নেবো। যাতে ময়ামটা এমনি করে ভালো করে মাখা হয়ে যায়। দিয়ে এবার জল দিয়ে একটু শক্ত শক্ত করে ডোটা বানিয়ে নেব। এই দেখো ময়দা মাখা হয়ে গেছে। এইভাবে নরম, খুব নরমও না খুব শক্তও না, ঠিক এইভাবে ময়দাটা মেখে নেবা। এবার ময়দাটা আমি কোটোর মধ্যে ভরে রেখে দেবো। এবার পুরটা বানাবো। ব্যাস, এবার মধ্যে ভরা থেকে গেল। এবার পুরটা বানাবো, দিয়ে তারপরে কড়াইশুঁটির কচুরি হবে। এই দেখো মটরশুঁটিগুলো নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে। যেহেতু অনেকদিন ফ্রিজে ছিল না, এগুলোতে গাছ গজিয়ে গেছে, তো কিছু হবে না, গাছ গজানো মটরশুঁটি খাওয়া ভালো। তো আমি দিয়ে দিলাম দেখো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এর মধ্যে সব দিয়ে দেবো, দিয়ে একবারে পেস্ট বানাবো। আর একটু লবণ দিয়ে দিই, তাহলে এটা সিদ্ধ করার কোনো দরকার নেই, কাঁচাতেই ভালো হবে। আর একটু দিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টি। মিষ্টিটা না দিলে ভালো লাগবে না, তো এরকম দিয়ে দিলাম। আর একটু লাগবে, ঝাল ঝাল হবে, তবে ভালো লাগবে। তো এবার এটা ভালো করে পেস্ট করে নেব। এই দেখো মটরশুঁটিটা বেটে নিয়েছি, একদম ভালো করে পেস্ট করে নিয়েছি। আর কড়াইয়ে দেখো তেল চাপিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার দেখো পুরটা ঢেলে দেবো। দিয়ে এবার ভালো করে কষবো, যতক্ষণ না কষতে কষতে একদম শুকনো না হয়ে যায়, কালারটা ডিপ সবুজ চলে আসবে, তখনই বুঝবো পুরটা হয়ে গেছে। এবার হলুদ দিয়ে দিলাম। এটা হচ্ছে মৌরি, হালকা শুকনো কড়াইয়ে হালকা ফ্রাই করে গুঁড়ো করে নিয়েছি। এরকম মৌরি গুঁড়ো না দিলে কড়াইশুঁটির কচুরি হবে না। এটা হালকা একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এরকম একদম ভালো করে পেস্ট করে নিই, একটু গোটা গোটাও আছে। এরকম দেবে, এটা ভালো করে এর মধ্যে দিয়ে দেবো। দেখো অনেকটা শুকিয়ে এসছে, গরম লেগেছে, আর একটু নাড়াচাড়া করলে পুরটা রেডি। এই দেখো পুর রেডি, একদম শুকনো হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরও শুকনো হয়ে যাবে। তো আমি এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। পুর হচ্ছে রেডি হয়ে গেল, এটা ঢেলে নেব। তো বন্ধুরা পুর রেডি। এবারে দেখো ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটা একটু কম পরিমাণে নেব। এই ময়দাটাকে এইভাবে ইয়ে করে এমনি 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 করে গর্ত করে নেবো। এই দেখো এরকম হয়ে গেল। এবার এর মধ্যে দেবো পুরটা। এই দেখো এরকম পরিমাণে পুর নিলাম, দিয়ে এবার এর মধ্যে ভরে দিলাম। এবার এটার মুখটা ভালো করে বন্ধ করে দেবো।
দিয়ে বেলে নেব। তো আস্তে আস্তে বেলতে হবে, কারণ যেহেতু এর মধ্যে পুর ভরা আছে। আর একটু মোটা হবে, কিন্তু আমি অনেকটাই পুর ভরেছি। যদি অল্প পরিমাণে পুর ভরো তাহলে জিনিসটা পাতলা হবে। তো এই দেখো ঠিক এইভাবে বেলে নিয়েছি। দেখো এইভাবে পাতলা করে বেলে নিয়েছি। এই দেখো, কিন্তু এমনি লুচি বেললে এতটা এর থেকেও পাতলা হয়, যেহেতু পুর আছে তার জন্য একটু মোটা। আর এই দেখো পাশে করে নিয়েছি ঘুগনি। ভগবানকে শুধু তো কচুরি দিতে পারি না, তার সঙ্গে ঘুগনি দিয়ে দেবো। ভেজে নিই। এই দেখো কত সুন্দর ফুলছে, দেখেছো? আর সাইজটা হয়েছে বিশাল বড়। আর এই দেখো ঘুগনি। তো আমি তুলে নেব ভগবানের থালাতে। তো এই দেখো বাটি নিয়ে নিয়েছি, এবার ভগবানের ঘুগনি তুলে নেব ভগবানের জন্য। ছোট্ট জায়গার মধ্যে অ্যাডজাস্ট করে রান্না করতে হবে, রান্নাঘরটা খুব ছোট্টর উপরে। তো রেডি। এবার তুলসী পত্র দেবো, জল দেবো। আর দেখো চলো তোমাদেরকে লাল্লাকে দেখাই, ও ঘরে আছে। এই দেখো চুপটি করে বসে আছে, এবার প্রসাদ পাবে। তো বন্ধুরা ভগবানের জন্য আর একটা বেলে নিলাম। এখন বাসছি সকাল 9টা। সকাল 9টার প্রসাদে আজকেই বানালাম কড়াইশুঁটির কচুরি। আর ঘুগনি ভগবানের জন্য। এরকম একটা তুলে রেখেছি থালাতে। এখন সব ভাজবো না, এই দুটো ভগবানকে ভোগ লাগিয়ে দেবো। তারপর যখন সবাই আসবে প্রসাদ মিশিয়ে দেবো, গরম গরম ভেজে দেবো। তো ভগবানের জন্য এবার ঘুগনি নিয়ে নেব। এই তো আজকে ভগবানের প্রসাদ কড়াইশুঁটির কচুরি, জল দিলাম ভগবানকে, ঘুগনি আর হচ্ছে গুড়। যেহেতু ঘরে মিষ্টি ছিল না, তাই ভগবানকে একটু আখের গুড় দিলাম। ভগবান মিষ্টি পছন্দ করে।